ছাত্র সমন্বয়করা যখন একটি দল গঠন করে তখন সেই মুহূর্তে বিভিন্ন জায়গা থেকে বিবৃতি আসে। তো সেই রকম এক অভিনেত্রী তিনি মুখ খুললেন যেন আমরা কি পেলাম, তো হাসিনা অবস্থায় ভালোই ছিলাম। তো চলুন দেখা যাক মূল প্রতিবেদনে। আসল রহস্যটা কি আপু? আসল রহস্য হচ্ছে দেশের এই অবস্থা দেখে চুল রেখে আর কি করবো, চুলটাই ফেলে দিচ্ছি দেশের কারণে। কারণ কই ওই যে যারা ছাত্ররা আসছে চার্জেস মারছে সেগুলো যে আইলো, কই কি করলো? আমরা তো 5 তারিখে নামলাম, আমার কাছে তো ভিডিও আছে, প্রুফ আছে। তো আমার তো কিছুই দিল না দিল মা, না দিল আলাদিনের চেরাক, না দিল কি হেরাই খাইতেছে। হেরা এত বড় কেন করতেছে? এত বড় হচ্ছে ওই যে কি বলে অনুষ্ঠান কিভাবে করলো? এত টাকা পাইলো কই? এই টাকার রহস্য কই? প্রশ্ন, এই টাকা পাইলো কই? ওরা তো ছাত্ররা এত টাকা পায় কই? তখন তো ওরা আমি বলবো না, নাম বলবো না, আমি যখন যে অফিসার্স ক্লাবের সামনে বসছিলাম, ওখানে একটা ছেলে ছিল, যাই হোক নাম বলবো না, চা সেল করে। সে বলে যে সার্জিস আমার কাছ থেকে পানি খাইছে, পানি নিচ্ছে, মানুষেরা পানি দিচ্ছে, টাকা ছিল না। সে সার্জিস এখন আমার দেখলে কথাই বলে না। বুঝেন মানুষ কতটা কত এবং এখন তার টাকা পয়সা, সবার এখন টাকা পয়সা গাড়ি বাড়ি হয়ে গেছে। আর আমার কোন এসছে, আমি ওই আগের টমটম হয়ে ঘুরে আসছি। আপনার অবদানকে তারা স্বীকার করতেছে না, এরকম কিছু? কারো অবদান স্বীকার করবে না তো? এই দুনিয়াটা এমন, নিজের মাথা নিজে তেল দিবে, নিজের ইয়েটা নিজে দেখবে, নিজের স্বার্থ নিজে দেখবে। আপনি কে? আপনাকে দিয়ে আমি পাইছি, এখন আপনাকে আমার গুলোর টাইম নাই। কোথা হেল, এটাই দেশ, এটাই দেশের মানুষ। না, আপনার আন্দোলনে নামার উদ্দেশ্যটা কি ছিল তখন? অবশ্যই উদ্দেশ্য ছিল, যে উদ্দেশ্য ছিল, টাকার কোনো উদ্দেশ্য ছিল না। উদ্দেশ্য ছিল যেহেতু এই সরকার গেলে ভালো একটা সরকার আসবে, দেশটা সুন্দরভাবে একটা দেশ সুন্দরভাবে গঠন হবে, দেশের একটা অবস্থান আসবে, দেশ একটু ভালো হবে, মানুষ ভালোভাবে থাকবে, সব থেকে ভালো হবে। কিন্তু না, এর দেখে আরো উল্টোটা হয়ে গেছে। কই যারা উদ্যোক্তা আছে, যারা কিছু করতে চায়, কই তাদের কাছে সরকার তারা কি আসছে? তারা কি ঘুরে ঘুরে দেখছে যে কি অবস্থা? আচ্ছা, আমি এর কথা বাদই দিলাম, কি জানি বলে ওই যে আমি তাদের কথা বাদই দিলাম। বা কিছু বাইরের সরকারগুলো কি করে, বাইরে যারা সরকার করে তারা রাস্তায় নামে জনগণের সাথে দেখা করে, জনগণের কি চাওয়া পাওয়া সেগুলো দেখে, জনগণ কিভাবে আছে সেটা দেখে, সব মিলে তাদের খোঁজ খবর রাখে। কিন্তু যেটাই আসুক, তত্ত্বাবধায়ক হোক, যেটাই হোক, তিনি তো কোনো রকমের তিনি ওনার মতো এসিতে ঘুমাইতেছে, খাইতেছে, ভালো মন্দ ওনার মতো করেই আসছে। কি ভাবছেন হনুমানটি কলা বা খাবার? এই তারকার মনে অনেকটাই ক্ষোভ জেগে আছে, যেন আমরা আন্দোলন করে কি পেলাম। তো সেই মুহূর্তে তিনি তার বক্তব্যটি দিয়েছে। তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে নিউজ বাংলা 1218 সাথে থাকুন। আমি পলাশ এই মুহূর্তে বিদায় নিচ্ছি, ফিরছি আবারও নতুন কোনো খবর নিয়ে।